ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে যে নিউজটা এসছে, যারা গ্রুপ ডি গ্রুপ সি মানে রেলের গ্রুপ ডি গ্রুপ সি নয়, ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ ডি গ্রুপ সি মানে ক্লার্ক অ্যান্ড পিয়নের যে পোস্টে তোমরা জানো যে জানুয়ারি মাসে পরীক্ষা হবে, তার একটা ধোঁয়াশা ছিল যে সিলেবাসটা কি আগের পরীক্ষা অনুযায়ী হবে। সিলেবাস কিন্তু চেঞ্জ করেছে এবং আমরা যেইভাবে আগে 60 মার্কস পণ্ড করেছিল সেভাবে পড়াচ্ছিলাম, কিন্তু আজকে চেঞ্জ করেছে এবং ভালো, আমি বলবো যে খুব ভালো সিলেবাস করেছে। আমার রেসপেক্টে তো ভালো, এবার কারোর রেসপেক্টে হয়তো খারাপ হবে, বাট আমার রেসপেক্টে খুব ভালো করেছে সিলেবাসটা। এবং নতুন সিলেবাসটা কিন্তু দেখে নাও, কারণ আমরা কি পড়ছিলাম না পড়ছিলাম এখন কিন্তু একদম এইভাবে পড়ব, কারণ একদম খুব সামান্যটুকু তোমার সিলেবাসে কিছু ম্যাথ দিয়েছে, হালকা কিন্তু জিকেটা একটু বাড়িয়েছে এবং দেখবো আমরা কি দিয়েছে এবং এরকমই সিলেবাস হওয়া দরকার। আর তোমরা জানো যে এখন এসএলএসটির যে আন্দোলন চলছে, এই আন্দোলনের জন্যই কিন্তু এখন এই পরীক্ষাটা না হলেও হবে। কারণটা হচ্ছে এদের এই ওয়েস্ট বেঙ্গল সরকারের এই একটা টেন্ডেন্সি আছে যে যখনই কোনো আন্দোলন হবে কোনো একটা পরীক্ষাতে এঙ্গেজ করে দাও। তাহলে একটা আন্দোলন চলছে এখন, কিন্তু গ্রুপ ডি গ্রুপ সি যদি নাও হতো তাহলে গ্রুপ ডি গ্রুপ সির কিন্তু জানুয়ারিতে পরীক্ষা হবেই হবে, না হলে এই আন্দোলনকে থামাতে পারবে না। কারণ যখনই গ্রুপ ডি গ্রুপ সি বা যে কোনো একটা পরীক্ষার এরা নোটিশ দিবে বা ডেট দেবে, অনেক ছেলে পড়তে শুরু করে দেবে, তাহলে আর আন্দোলনটাতে মানুষ যাবে না। তার জন্য কিন্তু পরীক্ষা হবেই, কিন্তু আন্দোলন যে হচ্ছে, কারণ তোমরা যারা ভাবছিলে যে যা গ্রুপ ডি হয়তো পিছাবে, কারণ এদের জন্য না, পিছানোর আর কোনো কারণ নেই, ওই ডেটেই হবে। ওই ডেট বলতে দেয়নি ওরা, বিভিন্ন ফেসবুকে যা ডেট পাচ্ছ সবই কিন্তু মানে মানে এরকম আইডিয়া থেকে করা, হয়তো ওই ডেটও হতে পারে বা চেঞ্জও হতে পারে। অফিসিয়াল যতক্ষণ নোটিশ না দেয় আমি ডেট বলতে পারবো না। তো চলো আমরা ডিরেক্ট আমরা অফিসিয়ালি যে নোটিশটা দিয়েছে সেটা আমরা দেখে নিই। তোমরা যদি নতুন সাইডে যাও তাদের পাবে না, তাদের যে ওল্ড সাইডটা সেখানে গিয়ে পাবে তোমরা তাদের সিলেবাসটা। এবং চলো আমরা আগে দেখি, আগে আমরা কি দেখবো, গ্রুপ ডির সিলেবাসটা দেখবো। একবার ভালো করে দেখো, বড় করে দেখাচ্ছি গ্রুপ ডি সিলেবাস। এই গ্রুপ ডিতে কি আছে? গ্রুপ ডিতে আগের বছরে কিন্তু 45-এর পরীক্ষা হয়েছিল, এবার কিন্তু হবে কত, 40-এর পরীক্ষা। এটা কিন্তু গ্যাজেটে বলেছিল ওরা। এবং ভাগটা বলে দিই, ভাগটা জিকে যেখানে আগে 15 ছিল এখানে 20 করা হয়েছে, খুব ভালো করা হয়েছে। তারপরে হচ্ছে কি রিজনিং ঢুকানো হয়েছে, 10 মার্ক রিজনিং, যেটা আগে ছিলই না, আগে ছিলই না। এবং এটা এবার কি আছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস, মানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস দিয়েছে আর নাম দিয়েছে কি ম্যাথমেটিক্স। এক কথায় এটা অ্যাপটিটিউড হবে, ওরা ভুল করেছে। এখানে অ্যাওয়ারনেস কি করায়, জেনারেল অ্যাওয়ারনেস তো হবে না, এখানে হবে তোমার ম্যাথ, আর ম্যাথের চ্যাপ্টারগুলো আমরা দেখতেই পাচ্ছি, ঠিক আছে। তো এখানে হবে ম্যাথ। তো চলো আমরা একটা একটা করে দেখছি, একটা একটা করে কি দেখবো। দেখো প্রথমে আমাদের জিকেতে কি আছে, যে 20 মার্কস আসবে জিকেতে। জিকেতে কি আছে, জিকেতে আমাদের দেখতে হবে প্রথমে আছে ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি। আমরা যেভাবে সিলেবাসে পড়াচ্ছি ইন্ডিয়ান হিস্ট্রি এবং জিওগ্রাফি গোড়া থেকে সেইভাবে আসবে। তারপরে কি আছে, এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন আগেরবার ছিল মানে না বলাই চলে, কিন্তু এবার কিন্তু উল্লেখ করে দিয়েছে, এবার কনস্টিটিউশন পড়তে হবে। তারপরে কি আছে, এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। এক কথায় ওয়েস্ট বেঙ্গলের কালচার ট্র্যাডিশনাল সম্বন্ধে কোশ্চেন আসবে। তারপরে স্পোর্টস রিসেন্টলি যারা অ্যাচিভমেন্ট করেছে। তারপরে কি আছে, এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি, কম্পিউটারের শিক্ষা সম্বন্ধেও জানতে হবে, এগুলো আমি ক্লিয়ার করে দেবো। যত রকমের ফান্ডামেন্টাল কম্পিউটার আছে আমি ক্লিয়ার করে দেবো। তাহলে এইটুকু কিন্তু মাত্র এখান থেকে 20 মার্ক থাকবে, তাহলে এখান থেকে তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। নেক্সট কি দেখবো আমরা, লজিক্যাল রিজনিং। এই লজিক্যাল রিজনিং এর মধ্যে কি থাকবে আমাদের, যে পিক্টোরাল যে সিরিজ মানে ছবি আঁকে থাকে না, যে 4টা দিয়ে দিল তোমাকে, এখানে একটা থাকলো এখানে থাকলো এইরকম, তাহলে এই জায়গাটাতে কি হবে, মানে ছবি যেটা ওয়াটার মিরর হতে পারে, তারপরে তোমার বিভিন্ন চলো পেপার ফোল্ডিং হতে পারে, এরকম থাকবে। তারপরে কি আছে আমাদের ক্লাসিফিকেশন অফ ওয়ার্ডস অ্যান্ড গ্রুপের যে অড, এক কথায় যেটা আমরা বলি অড ওয়ান আউট, মানে 3টা একই টাইপের থাকবে, একটা আলাদা থাকবে, সেখান থেকে বাছাই করতে হবে। মানে ট্রু অ্যান্ড ফলস আছে এবং ম্যাচিং আছে, ব্লাড রিলেশন আছে, এখান থেকে কিন্তু আমাদের রিজনিং এর ব্লাড রিলেশন আছে। আর জেনারেল অ্যাওয়ারনেস, এই জেনারেল অ্যাওয়ারনেস এখানে আমাদের কি আছে, এভারেজ মানে অঙ্ক, দেখো কি কি অঙ্কের চ্যাপ্টার আছে। এখানে অঙ্কের চ্যাপ্টার আছে যে মাত্র 5টা চ্যাপ্টার, কি কি, এভারেজ, পার্সেন্টেজ, লসাগু ওয়াসাগু, রেশিও প্রপোর্শন অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট।
আজকেই গ্রুপ ডি গ্রুপ সির ব্যাচে আমি এই রেশিওর ক্লাস করাচ্ছি, এটা অলরেডি করে ফেলেছি। তারপরে সিম্পল ইন্টারেস্টও করা আছে, মাত্র আমাদের দুটো সিলেবাস বাকি আছে এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের অ্যাপের মধ্যে দেওয়া রয়েছে। তাহলে এইটুকু ছিল আমাদের গ্রুপ ডির সিলেবাস। এবার আমরা যাব কি গ্রুপ সির সিলেবাসটা। এই গ্রুপ সির সিলেবাসটাতে কি হবে, একটা অ্যাড হবে যেটা ইংলিশ অ্যাড হবে। তো ইংলিশটাও আমাদের মাত্র 10 মার্কের দিয়েছে, ঠিক আছে। যারা ইংলিশ দিয়ে ভয় করছিলে তাদের রেসপেক্টে কিন্তু এই গ্রুপ ডি গ্রুপ সির কিন্তু এটা খুব ভালো। যেমন দেখো তোমরা ফুল মার্কস কত, এই ফুল মার্কস হচ্ছে তোমার 60। এই ফুল মার্কস 60তে দেখো কি কি আছে, আমাদের 20 থাকবে আমাদের জিকে, যেটা জেনারেল অ্যাওয়ারনেস। তারপরে আমাদের ঠিক এই এলিমেন্টারি ইংলিশ থাকবে আমাদের 10, যেখানে আগে 15 ছিল। রিজনিং থাকবে 10, আর এদিকে অ্যারিথমেটিক, দেখো অ্যারিথমেটিক ওখানে কিন্তু ওরা ভুল করেছিল, নামটা চেঞ্জ করেনি। নেক্সট, তারপরে এবার আমরা দেখবো কি কি আছে। যেখানে গ্রুপ ডিতে তো খুব কম ছিল, তাহলে এখানে কি আছে দেখো, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি এটা ওখানেও আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা ওখানেও আছে, এবং এখানে নতুন একটা আছে যেটা হচ্ছে এনইপি মানে নিউ এডুকেশনাল পলিসি সম্বন্ধে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের এডুকেশনাল পলিসি সম্বন্ধে জানতে হবে, সেগুলো আমি পড়িয়ে দেবো। এবং আমাদের কি আছে জেন্ডার অ্যাওয়ারনেস, যেটা রুল অ্যান্ড রেগুলেশন, এটাও পড়িয়ে দেবো। এবং এলিমেন্টারি নলেজ, যেটা আমরা অলরেডি বললাম ওয়েস্ট বেঙ্গল কালচারের সম্বন্ধে পড়তে হবে। বেসিক কম্পিউটার নলেজ এখানেও ওটা ছিল। এনভায়রনমেন্ট সম্বন্ধে আমাদের এখানে পড়তে হবে। এবং আমাদের কিছু কারেন্ট ইকোনমিক থেকে কোশ্চেন আসবে, কারণ ইকোনমি থেকে, এবং স্পোর্টস থেকেও থাকবে। আবার কিছু আমাদের সায়েন্স, এখান থেকে কিছু সায়েন্সেরও কোশ্চেন থাকবে। তাহলে এটা অবশ্যই একটু সিলেবাসটা বড়, কারণ 20 মার্কস, আর এবং তুমি ক্লার্কের পরীক্ষা দেবে, একটু তো টাফ থাকবে। নেক্সট যেটা আমাদের 10 এলিমেন্টারি, যেটা আমাদের এক কথায় জেনারেল ইংলিশ। এই জেনারেল ইংলিশে মাত্র 5টা পয়েন্ট। কি 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 তোমাকে আসবে, কি তোমার সেন্টেন্স স্ট্রাকচার, তোমরা জানো কার পরে কি, মানে কোনটার পরে কি বসবে না বসবে, এবং স্পেলিং চেক, বানান ঠিকঠাক আছে কিনা চেক করতে হবে, কোনটা ভুল আছে, ভোকাবুলারি, সিনোনেম, অ্যান্টোনেম, আর কি কিছু তো আমাদের গ্রামার, এবং বলে দিয়েছে প্রিপোজিশন অ্যান্ড সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল থেকে এগুলো আসবে। তাহলে বুঝতে পারছো যে না, ইংলিশটা কিন্তু খুবই কমিয়ে দিয়েছে, ঠিক আছে। নেক্সট যেটা আমাদের লজিক্যাল রিজনিং, এই লজিক্যাল রিজনিং এ ওই একই জিনিস আমাদের পিকটোরিয়াল সিরিজ থাকবে। ক্লাসিফিকেশন সিমিলার ওয়ার্ড, যেটা ওই যে ওয়ান অড ওয়ান আউট। তারপরে আছে আমাদের ট্রু অ্যান্ড ফলস, ম্যাচিং এবং পাজেল, মানে এটা পুরোপুরি বলতে পারো ডেটো কপি আছে সিতে আর ডিতে। আর অ্যারিথমেটিকে কি আমাদের, অ্যারিথমেটিকে একবার দেখে নাও, অ্যারিথমেটিকে আমাদের ম্যাথে একটু চ্যাপ্টার বেশি আছে, ওখানে মাত্র 5টা ছিল, এখানে 10টা। দেখো এইচসিএফ এলসিএম যেটা ওখানেও ছিল, বোথ ছিল এটা, ঠিক আছে। তারপরে সিম্পলিফিকেশন এটাও ছিল, রেশিও প্রপোর্শন এটাও ছিল, এটা নতুন ঢুকেছে, টাইম অ্যান্ড ওয়ার্কটা থাকবে এখানে এক্সট্রা। তারপরে আমাদের কি আছে, এভারেজ আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্সটাও আছে। তারপরে আমাদের কি আছে, এভারেজটা ওখানে ছিল, ঠিক আছে। পার্সেন্টেজ এক্সট্রা আছে, প্রফিট অ্যান্ড লস আছে, তারপরে আমাদের ফ্র্যাকশন ভগ্নাংশ আছে, আর এদিকে সিম্পলিফিকেশন। আর সবগুলো কি থাকবে আমাদের 10th লেভেলের, আর ওটা ছিল আমাদের 8 লেভেলের। তো এই যে তোমাদের আজকে সিলেবাস তোমরা পেয়ে গেলে, আজ থেকে কিন্তু তোমাদের চিন্তা শেষ। এবং আজ থেকে তোমাদের কিন্তু আমি ব্যাচে এবং তোমাদেরকেও বলছি যে তোমরা যেইটুকু সিলেবাস দিয়েছে সেইটুকু নিয়ে পড়াশোনা করো, আর কনসেপ্টটা ওভারঅল নেবে, তাহলেই কিন্তু পরীক্ষায় পাস করবে। তাহলে যারা যারা এই আমাদের সাথে যুক্ত হতে চাইছো যে না স্যার নিজে নিজে পড়া হচ্ছে না, আর আমি তোমাদের এইটুকু গ্যারান্টি বলছি যে তোমরা যদি আমার কাছে পড়ো, আমি তোমাদেরকে ইন্টারভিউতে পৌঁছে দেব। যদি আমি যা যা নোট দেব, যা যা পড়াবো, যা যা কনসেপ্ট শিখাবো, তুমি যদি এগুলো শিখে নাও, আমি এইটুকু বলবো গ্রুপ ডি গ্রুপ সিতে তুমি কারো হল কালেকশন নাই, কারো ক্ষমতাতে নয়, তুমি নিজে কিন্তু তুমি পাস করে তুমি গ্রুপ ডি গ্রুপ সিতে কোয়ালিফাই করতে পারবে। আর এর পরীক্ষা কিন্তু আমাদের জানুয়ারি মাসেই হবে। তো যারা যারা আমাদের এই কোর্সটা নিতে চাইছো তারা অবশ্যই আমাদের জয়েন করো। আমাদের এই কোর্সটা দেখতেই পাচ্ছ, বর্তমানে আমাদের 899 টাকা কোর্স ফি চলছে, এবং এখানে আমাদের এই যে সপ্তাহে 2 থেকে 3 দিন ক্লাস চলছে, এখন তো 4 দিন চলবে যেহেতু আমরা শিডিউল পেয়ে গেছি। এবং আমাদের এই স্মার্ট বোর্ডে এবং গুগল মিট দুটোতেই ক্লাস হয়, এবং এই সমস্ত ক্লাসের রেকর্ডেড পেয়ে যাবে তোমরা। তুমি কোনো কারণে আজকে করলে না, বা আগের ক্লাস যা হয়েছে তুমি আজকে কোর্স নিলে সব ক্লাস পেয়ে যাবে। এবং আমাদের অধ্যায় ভিত্তিক ক্লাস হয়, এবং নোটস, মক টেস্ট আমি অনলাইনে করে দিই, এবং কালকেও আবার একটা অনলাইন খুব তাড়াতাড়ি আমি রিলিজ করব। এবং তাড়াতাড়ি কোর্স ফিটা ছিল আমাদের 1299, কিন্তু আজকে নিলে তোমরা কিন্তু মানে আমাদের 800, আজকে বলতে এটা চলছে আমাদের যে আজ 899 টাকা করে চলছে। যারা নিতে চাইছো আমাদের এই নাম্বারে, প্রথম নাম্বারে বা দ্বিতীয় নাম্বারে পেমেন্ট করে তোমরা স্ক্রিনশট পাঠিয়ে অ্যাড হয়ে যেতে পারো, বা অ্যাপ প্লে স্টোরে আমাদের স্টাডি ক্যাম্পাস বলে অ্যাপটা পাবে, সেখানেও পেমেন্ট করতে পারো, কিন্তু ওখানে টাকাটা বেশি লাগে। ডিরেক্ট আমার নাম্বারে পেমেন্ট করাটাই ভালো, আমি তোমাদের অ্যাড করে নেব। তো
তো এইটুকু আজকের আপডেট ছিল। গ্রুপ ডি গ্রুপ সি নিয়ে এখন কিন্তু ঝেপে পড়ো যারা মানে কি বলবো, যে ওয়েস্ট বেঙ্গল যা সরকার, তাহলে তোমাকে নাম্বারটা কিন্তু আগিয়ে রাখতে হবে। আর নাম্বার যদি ভালো থাকে গ্রুপ ডি গ্রুপ সিতে ডাক পাবে। এবার তোমরা এই হুজুকে থাকো না যে স্যার এসএলএসটিতে দেখলাম এটাও তো যদি ওই রকম হয়, দেখো আজকের দিনে ডাক তো পেলে ওরা কিন্তু চাকরি পাবে। তো যাই হোক, আমরা পড়াশোনা করব। চলো আবার পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ, টাটা।